আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো যে বিষয়টা হইল যে আমরা যারা লোক আনি, দেশের থেকে লোক আনি বিদেশে, অনেক ধরনের ২ নম্বরই করি আমরা। গরিব মানুষ ৩ লাখ ৪ লাখ টাকা খরচ কইরা দুবাই আসে। দুবাই এসে সে দেখে সে ২৫,০০০ ৩০,০০০ টাকা বেতন পায়। তার খায়া লইয়া ২০,০০০ ২৫,০০০ টিকানো কষ্ট হয়ে যায়। তাই আমি বলবো ভাই, যারা এই লোক আনেন আনতে মানা নাই ভাই। কারণ আমরা বাংলাদেশের মানুষ বিদেশে আসে, ফ্যামিলি অনেক কষ্ট করে পাঠায়, কিন্তু দেখা যায় তারা আইসা বাটপারির শিকার হয়। তাদের সাথে যা বলা হয় তা করা হয় না। আস্তে আস্তে তাদের দেখা যায় ৪ লাখ ৫ লাখ টাকা খরচ হয়ে যায়। তো ভাই ৪-৫ লাখ টাকা খরচ করে যদি একজন মানুষ দুবাই আসে আর আইসা ২৫,০০০ ৩০,০০০ টাকা বেতন পায়, এই লোকটা কতদিন লাগে তার এই দেনা শোধ করতে কিংবা চালান উঠাইতে? এই জন্য বলবো ভাই, আমরা বাংলাদেশি যাদেরকে আনবো, এই দুবাই যাদেরকে আনে মানুষ, যারা আসে সবাই গরিব মানুষ ভাই। তো আপনারা এই কাজগুলো করবেন না। যতটা কম টাকায় আনা যায় ততটা কম টাকায় আনবেন। কারণ ভাই এই ৪-৫ লাখ টাকা খরচ করে যদি কেউ আসে, ৩.৫ লাখ ৪ লাখ ৫ লাখ, এই লোকটার এই টাকা উঠাইতে ৩ বছর লেগে যায়। তো ২ বছর পরেই তো আবার ভিসার চাপ আসে, ভিসা লাগাইতে হয়, এই হয় সেই হয়। তো মনে করেন যে এই লোকের কোনো আয় উন্নতি দেখে না, ২-৪ বছর এমনি পার হয়ে যায়। তারপরে যে সে ২ টাকা রাখতে পারলে রাখে, না হলে ফ্যামিলির টানে সে দেশে চলে যেতে নিঃস্ব হয়ে যায় ভাই, নিঃস্ব হয়ে যায়। এগুলো ভাই আপনারা করবেন না। আনেন মানুষের সাথে যতটা কম নেওয়া যায় কম নেন, মানুষের হেল্প করেন, গরিব মানুষের পাশে দাঁড়ান, এইটাও সওয়াবের কাজ। আল্লাহ আপনাকে দেখবে। আপনি যদি কারোর জন্য ভালো করেন তো আল্লাহ আপনারে সেই কাজে বরকত দান করবে। কারো প্রতি ২ নম্বরই করেন না, ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন, মানুষকে ঠগাইয়েন না। মানুষ ঠগানো মহাপাপ। কি করবেন? পয়সা কামায় ২ নম্বর পথে কি করবেন? আজকে আপনি মরে গেলে কালকে ২ দিন, কালকে আপনার সম্পদ, বাড়ি গাড়ি, এগুলো মানুষ টানাটানি করবে, ভাগাভাগি করবে। আপনার ছেলে সন্তানরা থাকলে এগুলা পাপের পথে খরচ করবে, আপনি তো দেখবেনও না। কিন্তু এই সম্পদের পাপের ভাগী আপনি হবেন, কারণ আপনি সম্পদ সঠিকভাবে আয় করেন নাই, সঠিকভাবে রাইখা যান নাই। এটা আপনার অপরাধ। অর্থাৎ মানুষের পাশে দাঁড়ান, মানুষের উপকার করেন, ইনশাল্লাহ ভালো হবে। আল্লাহ আপনার ভাগ্যে ভালো কিছু রাখবে। ভালো কিছু করলে ভাই ভালো কিছু পাওয়া যায়, এই ভরসা রাখবেন। আশা করি সবাই আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। যদি ভালো লাগে আমার কথাগুলো, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।